ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন আপনারা? Okay, আমাদের হচ্ছে সর্বশেষ ক্লাস ছিল মেবি হচ্ছে ইউটিউব মার্কেটিং, তাই না? ইউটিউবে অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল আপনাদেরকে, আপনারা করছেন? ইউটিউবে অ্যাকাউন্ট করছেন? একটু বলেন তো, ইউটিউবে অ্যাকাউন্ট করছেন কিনা? ইউটিউবের অ্যাকাউন্টের লিঙ্ক গুলা জুমের চ্যাট বক্সে শেয়ার করেন। সবাই, হ্যাঁ, শেয়ার করেন। জুমের চ্যাট বক্সে ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা শেয়ার করেন।
আচ্ছা, লিঙ্কগুলো দেন, আমি চেক করতেছি। হ্যাঁ, লিঙ্কগুলো সবাই শেয়ার করেন, আমি একটু চেক করে ফিডব্যাক দিচ্ছি, সবাই একটু ওয়েট করবেন।
এই 6 জন আছে না, যে 6 জন কাজ সাবমিট করছেন, এই 6 জন ছাড়া বাকি সবাই ক্লাস থেকে বের হয়ে যান। আপনাদের ক্লাস করার দরকার নেই। আচ্ছা, দেখেন আজকে মোটামুটি হচ্ছে গিয়ে হ্যাঁ, ইউটিউব চ্যানেল হচ্ছে মোটামুটি আপনারা যারা করছেন, যে 5 6 জন কাজ করছেন, আপনাদের মোটামুটি হয়েছে। তো আজকে বেসিক্যালি দেখবো একটা ইউটিউবে হচ্ছে গিয়ে ভিডিও কিভাবে প্রপারলি হচ্ছে আপলোড দিতে পারেন। ঠিক আছে, ভিডিও কিভাবে প্রপারলি আপলোড দেওয়া যায় সেটা হচ্ছে আমরা দেখবো আজকে। ওকে, সো ফাইন, আমরা হচ্ছে গিয়ে এই যে ভিডিও ইউটিউব চ্যানেলের মধ্যে এসে ভিডিও ম্যানেজ একটা অপশন আছে দেখেন। ম্যানেজ ভিডিও একটা অপশন আছে দেখেন। ম্যানেজ ভিডিওতে, ভিডিওর মধ্যে দেখেন আমি ক্লিক করলাম, হ্যাঁ। তো এখানে আমাদের এখানে অনেক ভিডিও আপলোড করা আছে। তো আমি যদি এখন একটা ভিডিও আপলোড করতে চাই, কিভাবে করবো? এখানে দেখেন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে না, এই যে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবো। দেন এইখানে এই যে ডান পাশে উপরের দিকে দেখেন একটা অপশন আছে। এই যে ডান পাশে উপরের দিকে দেখেন একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবো। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করে দেন হচ্ছে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করবো। দেন হচ্ছে আমার এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। সো আমি শর্ট একটা ভিডিও ফার্স্টে চলুন ক্যানভা দিয়ে একটা ভিডিও বানাই নিই। 2 ইউটিউব ভিডিও, এটা দিয়ে সার্চ দিই। দেখেন এই যে ইউটিউবের বিভিন্ন ভিডিও আসছে। ওকে, ভিডিও আসছে মোটামুটি ন্যাচারাল বা সামথিং। সো আমরা এটার উপর ক্লিক করে দেখি এটাতে কাস্টমাইজ করে একটা জাস্ট ফর লাগবে এই জন্য এখন এটা সাউন্ড অ্যাড করা যায় এখান থেকে। যদি একটু নিচের দিকে যান, এখানে এখন অডিও একটা অপশন আছে। অডিওর মধ্যে আসলে এই যে দেখেন, আর আপনি এইটা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন সাউন্ডের জন্য এখানে। ঠিক আছে, সেটা
সো এটা ডাউনলোড করে নিলাম। এটা দেখেন, ডাউনলোড করে নিই। ডাউনলোড হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, ডাউনলোড হচ্ছে এটা। সো ওকে, এরপর সেটা আপলোড দিব। যে ভিডিওটা আমরা ডাউনলোড করে নিলাম, এই ভিডিওটা হচ্ছে আপলোড দিব আমরা এখানে, সিলেক্ট ফাইল। এটা আপলোড হয়েছে। এটা হচ্ছে ন্যাচারাল ট্রাভেল ইন্ট্রো ভিডিও। এখানে হচ্ছে আমার কিছু আহ, আহ, কিছু হচ্ছে ডিফল্ট কিছু ডেসক্রিপশন এবং কিছু লিঙ্ক হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে, হ্যাশট্যাগ সহ। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার, ঠিক আছে, এই যে দেখেন ডেসক্রিপশনে এখানে আপনি যেই ভিডিওটা দিচ্ছেন, যে ধরনের ভিডিওটা ইউজ করতেছেন, এই ধরনের হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার ডেসক্রিপশনটা ইউজ করতে হবে। আপনি সেটা যে যেরকমই হয় না কেন, আপনি চ্যাট জিপিটি যদি একটু দেন, চ্যাট জিপিটি কে আপনার হচ্ছে গিয়ে ধরেন এই যে ইয়াটা টাইটেলটা, হ্যাঁ, এটা যদি আমি চ্যাট জিপিটি কে দেই, এটা যদি আমি চ্যাট জিপিটি কে দেই, আহ, এই যদি আর একটু এই দেই, প্লিজ description for YouTube, short description দেই, দেখেন একটা ডেসক্রিপশন আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, so এটা কিন্তু আমরা ইউজ করতে পারি এখন। তো মোটামুটি ডেসক্রিপশন হলো। এরপরে হচ্ছে দেখেন একটা থাম্বনেইল ইউজ করতে হবে। এখানে দেখেন এই থাম্বনেইলটা সুন্দর হয়েছে, মানে ভিডিওর মধ্যে থেকে অটো জেনারেট থাম্বনেইল আসে, এই থাম্বনেইলটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে। অথবা আপনি যদি কাস্টম করে কোনো থাম্বনেইল ইউজ করতে চান, সেটা হচ্ছে কি আপলোড ফাইল থেকে আপলোড করতে হয়। থাম্বনেইল ফন্টটা একটা ইউটিউবের মধ্যে, ভিডিওর মধ্যে যাওয়ার পরে দেখেন, এই যে এই ভিডিওর মধ্যে যাওয়ার পরে এই ভিডিওর কিন্তু কোনো অংশ নাই, যে ইউটিউব মার্কেটিং লাইভ ক্লাস 1, এটা কিন্তু ভিডিওর কোনো অংশ না। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট একটা ইমেজ, এই ভিডিওর উপরে একটা ইমেজ আপলোড দেওয়া, এটাকে থাম্বনেইল বলে। এই যে দেখেন, কাস্টম থাম্বনেইল নিয়ে এনেছে অটো জেনারেট, এই যে এটা ভিডিওর মধ্যে থেকে। তারপর হচ্ছে এই আপলোড দিয়ে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন আলাদাভাবে, কিন্তু এটা হচ্ছে অটো জেনারেট একটা নিয়ে নিছে আর কি। ঠিক আছে, সো ফাইন। তারপর হচ্ছে প্লে লিস্ট, এখানে আলাদা প্লে লিস্ট, মানে একটা ভিডিওর মধ্যে আপনার একটা প্লে লিস্টের মধ্যে থাকে না এরকম, যে একটা প্লে লিস্টের মধ্যে 10টা সিরিয়াল ভিডিও পাওয়া যায় এরকম। আমি যদি প্লে লিস্ট করতে চাই, আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন কিছু করতে চাই, এই যে নিউ প্লে লিস্টে ক্রিয়েট করলে এখানে হচ্ছে নিউ প্লে লিস্ট, এই যে এখান থেকে প্লে লিস্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, আবার যদি দেন এই যে আমি এটা শুরু করে দিলাম, এটা সিলেক্ট করে যে প্লে লিস্ট এক্সিস্টিং থাকবে সেটা সিলেক্ট করে জাস্ট এই ডান দিলে হয়ে যাবে। ঠিক আছে, ডান দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে দিস ভিডিও মেড ফর কিড, নো, নট মেড ফর কিডস। এজ রেস্ট্রিকশন, কোন এজ রেস্ট্রিকশন আছে কিনা, নো, কোন এজ রেস্ট্রিকশন নাই। ভিডিও কোনো স্পন্সরশিপ আছে কিনা, থাকলে দিবেন, না থাকলে নাই। মোটামুটি এখানে হচ্ছে কিছু ট্যাগ দেওয়া আছে ডিফল্ট, এটা আপনি আরো কিছু ট্যাগ ইউজ করতে পারবেন এখানে, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি এই তো এতটুকুই, মোটামুটি আমাদের এতটুকু কমপ্লিট করলে দেন আমরা এই পরের স্টেপে যাইতে পারবো, নেক্সটে যাইতে পারবো।
দেন এখানে কোনো সাবটাইটেল যদি আমি অ্যাড করতে চাই, এই যে দেখেন সাবটাইটেল অ্যাড করতে পারবো চাইলে, আপাতত দরকার হবে না। একটু এন্ড স্ক্রিন আপাতত এই ভিডিওতে আমি দিতে পারতেছি না। মিনিমাম 25 সেকেন্ডের ভিডিও হলে দেন এন্ড স্ক্রিন দিতে পারবো। সো কার্ড অ্যাড করতে পারবো। কার্ডটাকে চলেন দেখি। এটা হচ্ছে কি, দেখেন এই যে ভিডিওর এই সাইটটাতে আপনার একটা ইয়ে আসে, সাজেশন আসে। এখানে আমি যদি কোনো অ্যাড করি, আমি ধরেন হচ্ছে এইটা অ্যাড করলাম, এই যে দেখেন অনেক সময় ভিডিও দেখি না আমরা, ভিডিও দেখার সাথে সাথে এখন একটা ভিডিও আপনি দেখতেছেন, উপরে আর একটা সাজেশন আসতেছে, এটা হচ্ছে কার্ড। ঠিক আছে, আপাতত এটা আমি রাখলাম আপনার দেখানোর জন্য, জাস্ট এখানে নিয়ে আসলাম। তো দুইটা গেল। তারপর হচ্ছে গিয়ে নেক্সট আর ইনস্ক্রিন হচ্ছে অনেক সময় একটা ভিডিওর লাস্টে ধরেন আপনি গেছেন, মানে এই ভিডিওর লাস্টে আমি গেছি, এই ভিডিওর লাস্টে দেখেন, এই ভিডিওর লাস্টে আমি চলে গেছি। এই ভিডিওর লাস্টে যাওয়ার পর দেখবেন একটা কিছু ভিডিও সাজেশন আসার কথা, আসলে মনে দেওয়া নেই। আর আমি হচ্ছে গিয়ে এই ভিডিও, ধরুন একটা ভিডিওতে যদি চাই, এই ভিডিও লাস্টে দেখবেন ইন্ডিয়া স্ক্রিনে কিছু আসার কথা, দেখি আসছে কিনা। ওরা ইউজ করে নাই মনে হচ্ছে। এই যে দেখেন ভিডিওর লাস্টে ইয়ে আসছে না, আরেকটা ভিডিও এরকম একটা সাজেশন আসে, এটা হচ্ছে ইন্ডিয়া স্ক্রিন। ঠিক আছে, সো ইন্ডিয়া স্ক্রিন গেল। দেন আমি নেক্সটে চলে যাই। নেক্সটে যাই, এখানে দেখেন কপিরাইট। ঠিক আছে, যে কপিরাইট, কপিরাইটের যে ব্যাপারটা হচ্ছে কি, আপনার কোনো কপিরাইট যদি থাকে, কোনো ভিডিওতে যদি আপনার কপিরাইট ধরে, এখানে কপিরাইটের এখানে আসবে, লেখা আসবে আমাদের এখানে কোনো কপিরাইট, নো ইস্যু ফাউন্ড। এখানে কোনো কপিরাইট পাওয়া যায় না, এই জন্য চেক না করছি। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে হচ্ছে কি আপনার এখানে হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে পাবলিশ, পাবলিশ করে দেবো তাই না? পাবলিকে ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশে সিলেক্ট করে দেন হচ্ছে এই যে শিডিউল, আমি যে শিডিউল করতে চাই শিডিউলও করতে পারবো এখানে। তো আমি আপাতত চাচ্ছি না শিডিউল করতে, এখন হচ্ছে পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। সো মোটামুটি এখানে হচ্ছে পাবলিশ করলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, সো ভিডিওটা এইভাবে হচ্ছে পাবলিশ করার প্রসেস। আমি এটা পাবলিশ করলাম না, কারণ এটা যেহেতু প্রফেশনাল চ্যানেল, সে কারণে হচ্ছে পাবলিশ করলাম না এটা। হ্যাঁ, সো এখন আপনারা যেটা করবেন, আপনাদেরকে আমি একটা টুলস দিচ্ছি, আপনার এই টুলস দিয়ে একটা ইয়ার করতে পারবেন।
সোশিয়াল ব্লেড। হ্যাঁ, সোশ্যাল ব্লেড ইউটিউব, এই ওয়েবসাইটে গেলে, হ্যাঁ, এই ওয়েবসাইটে গেলে আপনি ধরেন যে কোনো চ্যানেল অ্যানালাইসিস করতে পারবেন। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে ইয়া দিছে, তার চ্যানেলটা দিছে, ধরেন আমার এই চ্যানেলটা আমি হচ্ছে কি আপনাকে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে এই ইউজার নেমটা দিয়ে সার্চ দিলে এটা দেখেন, ঠিক আছে। র্যাঙ্ক দেখাচ্ছে, কত র্যাঙ্কে আছে, তারপর দেখেন এখানে ধরেন এখানে ফিচার প্রজেকশন, কি কি প্রবলেম আছে, ইউজার সামারি দেখাচ্ছে, হ্যাঁ, ফিচার প্রজেকশন দেখাচ্ছে, তারপরে ধরেন মোটামুটি কি প্রবলেম আছে সেটা দেখাবে, হ্যাঁ। অনেক রেজাল্ট আপনি এখান থেকে পাবেন, দেখা যাচ্ছে এরকম। এটা খুব ভালো একটা ইয়া এক্সটেনশন, এটা দিয়ে দেখতে পারেন। আমি আরেকটা হচ্ছে এক্সটেনশন আপনাদেরকে দেখাই দিচ্ছি, ভিডাইকেও একটা এক্সটেনশন আছে, ঠিক আছে। ভিডাইকো, হ্যাঁ, ভিডাইকো একটা এক্সটেনশন আছে। ভিডাইকোটা হচ্ছে গিয়ে আহ, যদি আমি দেই, এখানে যদি আপনি দেখেন মোটামুটি, আমি একটা ভিডিও যদি ওপেন করি, ঠিক আছে, দেখেন, তো ভিডিওটা ওপেন করে ভিডাইকো যদি আমি ভিডাইকো আরেকটা হচ্ছে আপনার আরেকটা এক্সটেনশন ছিল আমার কাছে, ভিডাইকো আরেকটা হচ্ছে, দেখেন একটা অ্যানালিটিক্স দেখাচ্ছে এখানে, দেখছেন, এই যে ভিউ, কত ভিউ হয়েছে, ওভারভিউ, একটা ওভারভিউ দিচ্ছে, হ্যাঁ। এ দেখেন এটার চ্যানেল ট্যাগ কি কি আছে সেটা দিচ্ছে, তারপর অল ক্লোথ দেখাচ্ছে। তারপর আরেকটা এক্সটেনশন, এটা থেকে আরেকটা এক্সটেনশন আছে, আমি তার এক মিনিট, এক্সটেনশন হচ্ছে টিউবারই তো ভালো ইয়া করা যায়, জাস্ট একটু। সাইন ইন করে নিতে হবে, আপনার গুগল দিয়ে সাইন ইন করে নেবেন।
দেখেন, এটা মোটামুটি ভালো রেজাল্ট দেখে টিউব পার্টিতে। কমিউনিটি টিউব পার্টি না, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটার নাম হচ্ছে গিয়ে, মনে করতেছে না নামটা। বিদায় কিউ, আচ্ছা আপনারা বিদায় কিউ দিয়েই করতে পারেন। মোটামুটি এটা ভালো রেজাল্ট। আমার যেটা দেখা যাচ্ছিলাম এটা exactly আমার নামটা মনে করতেছে না এই মুহূর্তে। সো টিউব পার্টি দিয়েও করতে পারেন, বিদায় কিউ দিয়ে করতে পারেন, এবং হচ্ছে গিয়ে টিউব পার্টি এগুলো ভালো না করে। এই যে এখান থেকে দেখেন একটা অ্যানালিটিক্স, ভালো একটা অ্যানালিটিক্স পাবেন আপনি। ঠিক আছে, কত ইয়া হচ্ছে কত ইয়া হচ্ছে। একটা ভিডিওর মধ্যে গেলে এখান থেকে এখানে হচ্ছে ভিডিওগুলো অ্যানালাইসিস করতে পারবেন। সো দেখেন, আপনার হচ্ছে ইউটিউবে অ্যাকাউন্ট খুললেন, হ্যাঁ আগের ক্লাসে ইউটিউবে অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবেন, কিন্তু মাস্ট। আমি কিন্তু জাস্ট আমার প্রথমে মুড খারাপ করে দিয়েছেন, আপনারা কথাই শুনেন না। প্রথম হচ্ছে হচ্ছে মানে কাজ দিলে মানে, মানে মনে করতেছেন যে এটা মানে আমার মন মতো আমি করি, তাই না? এরকম কিছু না ভাই, এরকম কিছু না। ওদের হচ্ছে গিয়ে ফিজিক্যালি ক্লাস হয় না তো, সো অনলাইনে ক্লাস হয়, ফেস করা লাগে না, কথা না বললেও কোনো সমস্যা নেই। বক বক করতেছে এরকম ইন্টেনশন, তাই না? যে একজন ছাড়া। তো যতটুকু দেখালাম, আপনারা হচ্ছে গিয়ে আহ পুরো ভিডিও আপলোড করার প্রসেসটা তো দেখালাম। আগামী ক্লাসে হচ্ছে গিয়ে ইউটিউবের ভিডিও কিভাবে গুগলের থ্রুতে প্রমোশন করবে, গুগল অ্যাডসে দেখাবো আগামী ক্লাসে। আগামী ক্লাসে হচ্ছে গুগল অ্যাডসে দেখাবো। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমি দেখি এক্সটেনশনটা খুঁজি। আর আপনাদের কোনো কথা থাকলে সেটা নিব, এক্সটেনশন আমি খুঁজতেছি। তাছাড়া আপনারা সোশ্যাল ব্লেডটা ভালো, সোশ্যাল ব্লেড টেক্সট করতে পারেন। সোশ্যাল ব্লেড আপনার হচ্ছে আপনার র্যাঙ্ক কত, আপনার সাবস্ক্রাইবার কত, ভিডিও ভিউজ কত, হ্যাঁ কান্ট্রি কই, তারপরে হচ্ছে গিয়ে ফিচার্ড বক্স, সিমিলার চ্যানেল। সিমিলার চ্যানেল দেখে আপনি আইডিয়া নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইউজার ভিডিও, হ্যাঁ লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট। এই যে এখান থেকে দেখেন, সোশ্যাল ব্লেড থেকে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আমার এখানে দেখেন কত, 698টা আছে। আপনার এখানে আপনি লাইভ কাউন্ট করতে পারবেন এটা। অনেক সময় দেখি না আমরা বিভিন্ন বড় বড় ইউটিউবার আপনার ইয়ে করে, কি বলে, কাউন্ট করে। এরকম আপনি এটা হচ্ছে কাউন্ট করতে পারবেন চাইলে। ঠিক আছে, এটা দিয়ে মোটামুটি অ্যানালাইসিস করতে পারবেন ভালো আর কি, সোশ্যাল ব্লেড যে প্ল্যাটফর্মটা আছে আর কি। হ্যাঁ বলেন আবুল কাশেম আপু ভাই, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ওয়ালাইকুম। আমার মানে জানার ইচ্ছা ছিল একটা ইউটিউবের ইয়েতে গুগল দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল খোলা যায়। আপনি কয়টা খুলবেন, আপনার কয়টা খোলা দরকার? আমার একটা খোলা ছিল আগের থেকে, এখন প্রফেশনালির জন্য আরেকটা কি খুলতে পারবো? সেটা তো আমি দেখাইছি গত ক্লাসে, ভিডিওটা গত ক্লাসে ছিলেন না আপনি? হ্যাঁ ছিলাম, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না তো এর জন্য। পাবেন তো, ওই যে দেখাইছি কিভাবে খুঁজে পাইতে হয় সেটাও তো দেখাইছি, পারবেন। ঠিক আছে স্যার, আমি আবারও ভিডিও আপনার এটা অথবা আগের ইয়ে থেকে আমি দেখে আপনার গত আগামী ক্লাসে জমা দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটু একটু ট্রাই করেন। আর আপনাদের লাস্টের দিকে চলে আসছি, আমরা হচ্ছে গিয়ে মোটামুটি আহ কি জানি বলে, হ্যাঁ সিয়াম, স্ক্রিন শেয়ার করতে পারবেন? সিয়াম, তো হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর কাজ দেখাই দিব। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন সিয়াম। আপনাকে আনমিউট করে দিয়েছি, আনমিউট হন। যান গিগের মধ্যে যান। সরি, আনমিউট হন, আগে আগে আনমিউট হন, বুঝছেন? জি ভাইয়া, শোনা যায়? হ্যাঁ গিগের মধ্যে যান, পাবলিশের লাস্টের অপশন, লাস্টের দিকে চলে যান আপনারা।
এডিটে যান, এডিটে যান, এডিটে যান, পাবলিশ অপশনের দিকে যান। আর আপনাকে ছবি চেঞ্জ করতে বলছি কতদিন আগে, ছবি এখনো চেঞ্জ করেন নাই। জি ভাই, চেঞ্জ করে নেবেন, আমি অসুস্থ ছিলাম তো সেজন্য বের হওয়া হয়নি আমার। এই যে এখানে হচ্ছে ইয়েস দেন, নো দেন, নো নো। নো দেবো? হুম। আচ্ছা, সেভ দেবো। হুম, সেভ দেন, ক্লোজ দেন, ভেরিফাইতে ক্লিক করেন, উপরেরটাই ক্লিক করেন, প্রথমটাই। আচ্ছা। নেক্সট। জি। ক্লোজ, পাবলিশ কি, ডান দেন, ডান। উপরে যান, পাবলিশ। উপরে যান। জি। আপনার অ্যাকাউন্টই তো অ্যাপ্রুভ না। আপনার কোথায় মেইল, প্রবলেম হলো? আপনার আপনি। মেইল, জি জি। আপনার মেইলে যান, মেইলে যান, যে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই মেইলে যান। জি ভাই, আসছি। নতুন মেইল আসছে। একটু নিচে দেখে যান। রাইট, ওই যে দেখেন ভেরিফাই নিউ ফাইবার ইমেল অ্যাড্রেস, ওটা দেখলে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, নিচে নিচে, হ্যাঁ এটাই। ওটাতে ক্লিক করেন। উপরের মেইলে ক্লিক করেন, উপরের মেইলে ক্লিক করেন। হুম, কনফার্ম ইমেল চেঞ্জ। ভাই ওই যে আমার জিমেইলে প্রবলেম হয়েছিল, তো আমি জিমেইলটা চেঞ্জ করছি। ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন। ফোন, এই ফোনে একটা কোড আসতে বা কল আসবে, কোডটা আচ্ছা। দিবেন এখানে। জি ভাইয়া। ভাই এই কোডটাই আসছিল, এই কোডটাই দিলাম, তাও এটা আসলো কেন? সুইচ টু সেলিং এ ক্লিক করেন। জি ভাইয়া। প্রোফাইলের মধ্যে ক্লিক করেন, ভিউ প্রোফাইলে। নিচের দিকে যান। ভাই এখানে কি? একদম নিচে চলে যান। এখানে উপরে যান একটু, এখানে দেখেন, ওয়েট, দেখেন হচ্ছে ডান পাশের দিকে দেখেন হেল্প এন্ড সাপোর্ট একটা অপশন আছে, ডান পাশে উপরের দিকে। হ্যাঁ ভাইয়া। এখানে হচ্ছে নিচের দিকে, একটু নিচের দিকে যান, অল্প একটু, ইওর ফাইবার অ্যাকাউন্ট, নিচের দিকে যান, নিচে যান, একদম নিচে চলে যান, কন্টাক্ট আছে ক্লিক করেন। জি ভাইয়া। আচ্ছা, এটা বাদ দিয়ে দেন, আপনি হচ্ছে ওটা 24 ঘন্টা ওয়েট করেন, 24 ঘন্টা পরে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক। না হলে আমাকে বলবেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ওকে, ফাইন। সো মোটামুটি যতটুকু দেখালাম আপনারা এতটুকু হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। স্ক্রিন প্র্যাকটিস শেয়ার অফ করেন, করে দেবো? হ্যাঁ অফ করে দেন, প্র্যাকটিস করেন। আর
কোনো প্রবলেম হলে আমাকে পরে হচ্ছে জানাবেন। ঠিক আছে, যে কোনো প্রবলেম হলে কাজ করেন, প্র্যাকটিস করেন, না হলে কিন্তু কিছুই পাবেন না, এখান থেকে জিরো রিটার্ন নিয়ে ফিরতে হবে। ওকে, সবাইকে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ।